আমার মায়া যে বিপদে রয়েছে এ ঘটনা ঘটাইব ভাই আমি জানি না। আমার মেয়ের কে এই ঘটনাটা ঘটাইলো কোন? আমার একটা মাত্র মেয়ে, আমি অনেক যাতনা করে মেয়েটার পাইছি। আমার মেয়েটার মাটিটা রানি নাই, মার মা করে আপিলে মেয়েরা দেখবো আমার জানি। ছেলে বাচ্চাটা দাদা হয়ে গেছে। আমার হ্যাঁ নিমু 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 এই যে সামনে থেকে সামনে 409 নম্বর কক্ষে উপস্থিত হয়ে একজন পুরুষ এবং একজন মহিলার মৃতদেহ দেখতে পাই। তো মহিলাটি বিষ আক্রান্ত ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। ওর মুখে নাকে মুখে প্রচুর ফেনা নির্গত হচ্ছিল এবং ওই পুরুষটি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মর্মে আমাদের কাছে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, কারণ তার গলায় ফাঁসির দাগ রয়েছে এবং ওই ফ্যানের মধ্যে একটি ওড়না ঝুলানো আছে। তো হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা জানতে পারছি যে তারা এর আগেও ইতিপূর্বে আরও কয়েকবার এই হোটেলে এসে তারা স্বামী স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করেছে। পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে বিষয়টা জানতে পেরেছি যে তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী এবং রিপনের এটা দ্বিতীয় স্ত্রী এবং এই যে সোনিও এটা তার দ্বিতীয় স্বামী। তো দুজনের দ্বিতীয় বিয়ে। তো তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং এই নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলমান আছে আমরা জানতে পারছি। আমরা জানতে পেরেছি যে হোটেল বয় সে যখন ডাকতে আসছে, কারণ তারা নাকি গতকাল রাতেই বলেছিল যে আমরা 7টার দিকে চলে যাব, আজকে সকাল 7টায় তারা রুম ত্যাগ করবে, এরকম হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিল। ওই সূত্রে যেহেতু বিলম্ব হচ্ছে তখন হোটেল বয় এসে দরজা যখন নক করেছে দরজাটা খোলা পেয়েছে। যে পুরুষ রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, আর মহিলাকে যে সোনিয়া তাকে বিছানার মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। আমার মেয়ের বিদায় দিয়ে দিয়েছে আজকে রিপনে। আমার মেয়ের বিচার চাই ভাই। আমার মেয়েটার কালকে সকালে ডেকেন না, আমার মেয়েটার আজ মৃত্যুর বলাস করো না ডাকছে বলছে আরে সোনিয়া তুমি আসো, তোমাকে নিয়ে বাড়ি যাবো। ওর বউর সাথে নাকি আমি বলছে আমার মেয়ের বলবে আগের দিন ইতির লেগে ঘরে ঢুকতারি না, বড় বউর সাথে ঝগড়া হয়েছে। তো হ্যাঁ বড় ঝগড়া হওয়ার পরে আর শুরু বড় বউ আমার বাসায় আসছে 2-3 জন ছেলে ফেলে নিয়ে লাইতে 8টা-9টা বাজে। তখন আমার মেয়ে কাজে, ওর জামাই আমাদের বাসায় আসে নাই, লুকায় আসে আতিকা। ও বড় বউর জন্য আসতে পারে নাই। তো বড় বউয়ের জামাই রিপনের বড় বউ নাকি একটা ঝগড়া করছে, করার পরে হেতি মনে বাইরে আই পড়ছে। আমার মেয়েরে ফোন দিয়েছে, আমার মেয়ের লগে কোনো যোগাযোগও নাই, ফোনও দেয় না এতদিন, কোনো হানার ফর্স কিচ্ছু না 1 বছর ধরে। এখন আমার মেয়েরা ডাক্কা হঠাৎ করে কি লেগে আনবো না, দুজনে ঘটনাটা কি লেগে পাইকে উঠাইলো। আমার মেয়ের লোক যদি দুশ্মনী কোনো অন্যরকম ডাক্তার আপনাদের বলতি, মানে হেরা বেশি প্রিয় জামাই বউ, হেরা ভালোবাসা বিয়া করছে। এর বড় বউ লাগি আমার মেয়েটার মাইনা নিতে পারে না।